সম্মানিত গুরুজন ও আমার অত্যন্ত অন্তরের অন্তঃস্থলের বন্ধু শ্রী নরেন্দ্র মোদী, আমাদের পৃথিবীর মুসলমান সম্প্রদায়ের মুসলমান উম্মার স্যাক্রিফাইসের এবং ধর্মীয় উৎসবের এই দিনে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি। গত 16ই ডিসেম্বরে আপনার যে টুইট বার্তা, সেটা আমি ব্যক্তিগতভাবে আমার দৃষ্টিভঙ্গিতে ব্যাখ্যা দিয়েছিলাম, বলেছিলাম আপনি যথার্থ টুইট দিয়েছেন 16ই ডিসেম্বর, এবং যথার্থ কীভাবে অ্যাজ পার ডকুমেন্টেশন অফ সারেন্ডার অফ ইনস্ট্রুমেন্ট। বাট আমি কষ্ট পাইছিলাম, কারণ 16ই ডিসেম্বর আমাদের আমাদের বাংলাদেশের বিজয় দিবস। বাট আপনি আমাদের উইশ করেননি বাংলাদেশকে সেদিন আপনার টুইট বার্তায়, তাই আমাকে কষ্ট দিয়েছিল। আবার আমি কিন্তু আপনার টুইট বার্তাকে বলিনি যে এটা আপনি ভুল দিয়েছেন, আপনি সঠিক দিয়েছিলেন। তো মুসলিম সম্প্রদায়ের এই স্যাক্রিফাইসের, এই উম্মার দিনে এই স্যাক্রিফাইসের কী স্যাক্রিফাইস করি আমরা এখন বর্তমানে এই জমানায়, সে ইব্রাহিম আলাইহিস সালামের থেকে শুরু হলো। মহান আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন তোমার প্রিয় বস্তুকে কুরবানি দেওয়ার জন্য। তিনি বুঝতেছিলেন না ইব্রাহিম আলাইহিস সালাম। 1 দিন 2 দিন 3 দিন 3 দিন পরে স্বপ্ন দেখালেন। তারপর ইসমাইল ইসলাম তার বড় ছেলেকে শহরে কোরবানি দেওয়ার প্রস্তুত হয়ে গেলেন। কিন্তু সেদিন ইসমাইল ইসলাম হননি, গেছেন পশু, আল্লাহর রহমতে। সুবহান। তারপর মোহাম্মদ ইসলামের থেকে শুরু করে এখন পর্যন্ত আমাদের পশু কোরবানি দিচ্ছি। পশু কোরবানির একটা নিয়ম আপনি নিশ্চয়ই জানেন, আপনি ধর্মীয় অনেক জ্ঞান রাখেন। আমরা 3টা ভাগ করি। 3টা ভাগ হচ্ছে, একটা ভাগ নিজের জন্য, আরেকটা ভাগ নিকট আত্মীয়র জন্য, আরেকটা ভাগ কোনো রক্ত সম্পর্ক নয়, আত্মীয় স্বজনের কিছু নয়, বাট যারা গরিব মিসকিন হতদরিদ্র তাদের জন্য। আমরা প্রতিবেশী রাষ্ট্র, আমরা একই কালচার ধারণ করি, বহন করি, অলমোস্ট, বাট নট সেম। এম আই রাইট আর রং? অবশ্যই আমি রাইট, ইনশাল্লাহ। এবং আপনি যথার্থ জানেন। তো আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, এবং আগামী 16ই ডিসেম্বরে ইনশাল্লাহ আপনার টুইট বার্তা আশা করছি এক্সেপশনাল কিছু একটা হবে। এই প্রত্যাশায় আপনার সাথী, আপনার বন্ধু সুজন। নমস্কার।